ওয়েলকাম ব্যাক টু পূজা কুকিং অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন পর আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো চলো আমার সাথে থাকো আর পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমি বানাবো হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ফার্স্ট টাইম আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি এখানে চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আর অন্যদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। তারপর আমি এই যে এখানে চালটা দিয়ে দিচ্ছি, আর চালটা দেওয়ার পর এখানে গোটা যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি এসব। তো সেগুলো দেওয়ার পর আমি একটু তেল দিয়েছিলাম আর একটু মতো লবণ দিয়েছিলাম। আর অন্যদিকে আমি বেরেস্তার জন্য এখানে পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম। তো এই যে দেখো চালটা আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো যারা একদমই নতুন নতুন বানাচ্ছ তারা প্লিজ কিন্তু চালটাকেও বেশি সেদ্ধ করো না। আমার যেহেতু অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তো তোমরা চাইলে না চালটাকে একদম 50% মতো সেদ্ধ করবে। আমি একদম 70% সেদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক, ওখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটা আমি সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো চিকেনটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো সেজন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ, লবণ, তারপর গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছিলাম আমি 1 প্যাকেট মতো বিরিয়ানি মশলা। আর হ্যাঁ, আমি না এখানে কাগজি রস দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি নিতে ভুলে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই কাগজি রসটা দিও। আর এই যে দেখো, তারপরে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেল দিয়ে আমি এবার ভালো করে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তো চিকেনটাকে ম্যারিনেট করে আমি সাইডে রেখে দিলাম। আর এই যে দেখো, এইদিকে না আমি পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিলাম। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এই যে দেখো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে। তো এবার আমি পেঁয়াজটাকে হচ্ছে নামিয়ে নেবো। আর অন্যদিকে যে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা এবার আমি ভেজে নেবো। তো এখানে ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল আর হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো। আর সেদ্ধর সময় না আমি নুনটা দিয়েছিলাম, তো সেজন্য আমি নুনটা দিলাম না। তো এই যে এখানে চলো আমার আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে এখানে তেজপাতা দিয়ে দিলাম। আর তারপরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। তো এখানে চিকেনটা দেওয়ার পর আমি এবার চিকেনটাকে ভালোভাবে পুরো কষা কষা করে একদম রেডি করে নেবো। তো এই যে দেখো চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর চিকেনটা দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু আমি সব মশলাগুলোর সাথে একবার ভালো করে নাড়িয়ে নেবো। তো চলো দেখতে থাকো। আর অন্যদিকে না আমি একটু দুধ নিয়েছিলাম, তো দুধের মধ্যে আমি এখানে যে মিঠা আতর আর যে কেওড়া জল যেটা হয় সেটা আমি মিক্স করে নেবো। তো এই যে দেখো চিকেনটা কিন্তু আমার প্রায় অর্ধেকটা হয়ে গেছে। এই যে দেখো এটা হচ্ছে সেই কেওড়া জল। তো এই কেওড়া জল আর মিঠা আতর দিয়ে আমি কিন্তু দুধটার মধ্যে আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু না ফার্স্ট টাইম এই চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি। তো আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ সবাই ক্ষমা করে দেবে। আর যে জায়গাগুলোয় ভুল হয়েছে সেগুলো আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। তো এই যে দেখো আমার চিকেনটা না কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এর মধ্যে না আমি এবার একটুখানি মতো মিট মশলা দেবো। তো তারপরে আমি না চিকেনটাকে নামিয়ে নেবো। তো চলো হতে থাক চিকেনটা। তো এই যে দেখো না আমার অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মিট মশলা। তো সেটাকে দেওয়ার পর আমি একটু ভালোভাবে আর একটু মানে রাখবো, তারপরে আমি এটাকে নামাবো। তো এই যে থাকুক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তো তার মধ্যে আমি এবার ঘিটা মাখিয়ে নিচ্ছি, কারণ এখানেই আমি এবার চালটা দিয়ে পরে বিরিয়ানিটা দমে দেবো। তো এই যে আমি ঘিটা মাখিয়ে পরে এই যে এখানে দেখো আমি ফার্স্টে এখানে চালটা দিয়ে দিচ্ছি। তো বেশ খানিকটা আমি চালটা দেবো। আর জানো তো আমার না হাঁড়িটা একদমই ছোট হয়ে গেছিলো, আর চালটা আমার অনেক বেশি হয়ে গেছিলো। তো
যাই হোক, তারপরে এই যে দেখো এখানে আমি মানে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারপরে এই যে এখানে যে চিকেনটা ছিল সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। তো চিকেনটা দেওয়ার পর আমি একটু মতো গ্রেভিটাও দিয়েছিলাম চিকেনের, তো সেটা না দিলেই মনে হয় বেশি ভালো হয়। তো তারপরে এখানে আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পর যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটাও আমি এবার দিয়ে দেবো। তো এসে দেখো সেই দুধটা আমি এখানে একটু একটু করে দিয়ে দিলাম। আর তারপরে আবারও আমি সেই একই প্রসেসে মানে আবার চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চাল, বেরেস্তা, তারপরে চিকেন, আলু সমস্ত কিছুই আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে দেওয়ার পরে আর এই যে দেখো শেষে না আমি একটুখানি বিরিয়ানি মশলাটাও দিয়েছিলাম। আর তারপর আমার ওটা রেডি হয়ে গেছে। আর তারপরে আমি এই যে একটা ঢাকা দিয়ে তার মধ্যে আমি এই যে এখানে আটা মেখে রেখেছিলাম, তো সেটাকে আমি ভালোভাবে না সেট করে দিচ্ছি, যাতে কোনো দিক দিয়ে মানে বাতাসটা না বেরোতে পারে। তো তারপরে এই যে আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে এই যে দেখো আমার পুরো চিকেন বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই বলো। তো ফার্স্টে আমি এখানে বলি আমার কিছু মানে ভুল যেটা ছিল, মানে ভাতটা মানে চালটা মানে অনেক বেশি আমি সিদ্ধ করেছিলাম, তো সেটা না করলেই ভালো হতো। আর তারপরে এই যে এখানে আমার আরও বেশ কিছুক্ষণ মানে দমে রাখাটা উচিত ছিল, তো আমি সেটা রাখিনি, বাট আমি বুঝতে পারিনি, তাই আমি একটু আগেই নামিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা এই টিপসগুলো ফলো করো আর কেমন হয়েছে অবশ্যই বলো। সবাইকে টাটা।